খেলা দিবস উপলক্ষে 12 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট পাকদহ নাইট স্কুলের মাঠে। এই ফুটবল টুর্নামেন্টে 12টি দল অংশগ্রহণ করেন। বাঙালির শ্রেষ্ঠ খেলা, বাঙালির প্রিয় খেলা, বাঙালির তুমি ফুটবল। মাঠে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। উত্তর 24 পরগনা সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক ও দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই জানান, বর্তমান প্রজন্ম মাঠটাকে ভুলে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে, তাই অবিলম্বে মাঠমুখী হবার প্রয়োজন আছে। বর্তমান প্রজন্ম যদি মাঠমুখী না হয়, আমরা ভবিষ্যতে এরকম খেলা আর দেখতে পাবো না। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের রাজ্য সরকার সমস্ত ক্লাবগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। রাজ্য সরকার যেভাবে রাজ্যের সমস্ত ক্লাবগুলিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং যাতে ক্লাবগুলি স্বচ্ছভাবে সমস্ত খেলাধুলার মধ্যে এবং যাতে ক্লাবগুলি স্বচ্ছভাবে সমস্ত খেলাধুলার মধ্যে থাকতে পারে, সেই কথা চিন্তা করে 5 লক্ষ টাকা করে অনুদান দিচ্ছে। তাই বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে একটাই কথা, মোবাইলের প্রতি আসক্ত না হয়ে একটা টাইম বার করে অন্তত মাঠে এসে একটু খেলার মধ্যে যুক্ত থাকাই ভালো। এত সুন্দর একটি গ্রাম্য পরিবেশের মধ্যে খেলা হতে পারে, সত্যি অবাক। ফুটবল হচ্ছে বাঙালি আবেগ, আর এই আবেগটাকে পাকদহের মানুষ ধরে রেখেছে। এই খেলা দিবস উপলক্ষে 12টি দল অংশগ্রহণ করেছিল। প্রত্যেক দলকে ম্যান অব দ্য ম্যাচ দেওয়া হয়। রানার্স ও উইনার্স টিমকে সুদর্শন ট্রফি, নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। এলাকার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধুবাদ জানিয়েছেন এবং এই খেলাটি সমস্ত দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী খেলা দিবস উপলক্ষে সারা রাজ্য জুড়ে খেলা দিবস হিসেবে পালিত করেছে। আমরা তার সম্মানার্থে আমরা আজকে খেলা দিবসটা এখানে এই মাঠে আমরা উদ্বোধন করছি। 12 দলীয় খেলা হচ্ছে এখানে, সমস্ত বারাসাত ব্লক টু সমস্ত এরিয়া জুড়ে এখানে লোক খেলতে এসছে, খেলাধুলো করছে। খেলা হলো একটা শিক্ষার অঙ্গ। তো এইখানে নকআউট খেলা ফাইনাল হবে। 12 দলের মধ্যে যারা সেমিফাইনাল উঠবে, কোয়ার্টার ফাইনালে উঠবে, তারপর ফাইনাল হবে, সেইভাবে নকআউট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রত্যেক খেলায় কি ম্যান অফ দ্য ম্যাচ আছে? প্রত্যেক খেলায় ম্যান অফ দ্য ম্যাচ আছে। ভালো যে গোলকিপার হবে তার প্রাইজ আছে, যে ভালো খেলবে তার প্রাইজ আছে। প্রত্যেকটা ম্যাচেই পুরস্কৃত করা হবে। রানার্স উইনার্স প্রাইজ আছে, যারা চ্যাম্পিয়ন হবে কিছু টাকা তাদেরকে দেওয়া হবে, তার সহ ট্রফি। ফাইনালে আমরা দেখছি যে 5G যুগে যখন মানুষ মাঠ ভুলতে চলেছে, সেক্ষেত্রে খেলার আয়োজন, খেলা দিবসে কি বলবেন? খেলা হচ্ছে একটা শরীর চর্চা এবং শিক্ষার একটা অঙ্গ। আমরা চাই আগামী দিনে খেলাটা ধরে রাখার জন্য, যেটা মোবাইল নিয়ে বাচ্চা কাচ্চা মানে দেখছে সেটা আমরা চাই না। আমরা চাই আগামী দিনে খেলার সঙ্গে বাচ্চারা যাতে যুক্ত হয়, এটা উদ্যোগ নিয়ে আরও আগামী দিনে আমরা ভালো, যারা আমরা কাজ করছি, ভালো আরও অধিক ভালো করার চেষ্টা করব। বাচ্চাদের মাঠমুখী করার জন্য মাঠে কি কোনো আকর্ষণীয় কিছু থাকছে? আকর্ষণীয়, বাচ্চারাও খেলছে, বাচ্চাদের আলাদা টিম আছে, তারাও খেলছে। বয়স্ক যারা 40 বছরের ঊর্ধ্বে আছে তারাও খেলছে, মধ্যবয়সী যারা আছে তারাও খেলছে। একসঙ্গে বাচ্চা, মধ্যবিত্ত এবং বয়স্ক 3 জনকে নিয়েই খেলাটা হচ্ছে। কি আহ্বান রাখবেন যারা মোবাইলে আসক্ত যেসব বাচ্চারা? আমি চাই আগামী দিনে মোবাইলটাকে ভুলে তারা মাঠ মুখে আসুক, খেলা মুখে আসুক। এটা যেন আগামী দিনে আরও যেন এই খেলাটাকে আরও মমতা ব্যানার্জি যেভাবে আমাদেরকে আগিয়ে নিয়ে যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে আগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা চাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আরও খেলাটাকে আরও উন্নত থেকে উন্নততর করুক। অবশ্যই থাকবো, তাদের পাশে থাকবো। তারা যাতে আরও দূরে পৌঁছতে পারে, খেলতে পারে, তাদেরকে আমরা আরও দূরে পৌঁছানোর চেষ্টা করব। আপনার নাম? মোহাম্মদ আব্দুল হাই, পাকদা নজরুল সংঘের সাধারণ সম্পাদক।